সকলকে নমস্কার জানাই আমার এই নতুন ব্লগে। আজকের বিষয় পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। বীরসিংহ গ্রামটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে নামে পরিচিত। হাওড়া থেকে বীরসিংহ গ্রামে যাওয়ার জন্য ট্রেন, বাস, গাড়ি সব রকমের সুবিধা রয়েছে। আমরা গ্রামটিতে যাবার জন্য ট্রেনের সুবিধা নিয়েছিলাম। এছাড়া হাওড়া থেকে সরাসরি বীরসিংহ যাবার জন্য আটালমুখী যে কোনো বাস পেয়ে যাবেন। বাস ভাড়া মাত্র ১০০ থেকে ১২০ টাকা মতো। বাসের সময় লাগে প্রায় ৪ ঘন্টা। হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেনে করে আপনি পাঁশকুড়া চলে যেতে পারবেন। সময় লাগে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট মতো। ভাড়া লোকাল ট্রেনে ১৫ টাকা এবং এক্সপ্রেস ট্রেনে ভাড়া ৪০ টাকা। হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে। সব ট্রেনই প্রায় ৩০ মিনিটের অন্তর অন্তর ছাড়ে। পাঁশকুড়া স্টেশনে নেমে ওভারব্রিজে করে পাঁশকুড়া স্টেশনে নেমে ওভারব্রিজে উঠে স্টেশনের বাইরে বেরিয়ে যেতে হবে। স্টেশনের বাইরে বেরিয়ে হাঁটা পথে মাত্র ৩০০ মিটার দূরত্বেই রয়েছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ঘাটালগামী যে কোনো বাসে উঠে বীরসিংহ গ্রামে নেমে যেতে হবে। সময় লাগে বাসে মাত্র ১ ঘন্টা ২০ মিনিট। ভাড়া লাগে মাত্র ৬০ টাকা। বীরসিংহ মোড়ে নেমে সরাসরি ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আর সেই টোটোগুলি একদম বীরসিংহ গ্রামের ভিতরে যায়, একদম ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির সামনেই দাঁড়ায়। ভাড়া নেয় মাত্র ১৫ টাকা। এবার আসি বীরসিংহ গ্রাম কেন এত বিখ্যাত। বীরসিংহ গ্রামটি এত বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম এখানেই হয়। তার পৈতৃক ভিটে বর্তমানে একটি স্মৃতিসৌধ ও জাদুঘর, যেখান থেকে ব্যবহৃত কিছু জিনিস, ছবি, জীবনের নানান তথ্য সংরক্ষিত আছে। এখানেই তার নামে একটি বিদ্যালয় ও গ্রন্থাগার রয়েছে। বাংলা শিক্ষা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন এবং সমাজ সংস্কার অবদানের জন্য দেশ বিদেশ থেকে মানুষ এই গ্রাম দেখতে আসেন। এমনকি আদর্শ লিপি, যেটি শিশুকালে সব শিশুদেরকেই পড়ানো হয় আদর্শ লিপি, সেই আদর্শ লিপির স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই বীরসিংহ শুধু একটি গ্রাম নয়, বরং এটি বাংলার শিক্ষা, সমাজ, সংস্কারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।